হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে ছবির কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই কালারটি কিন্তু মন মতো আসতেছে না, কারণ এখানে দেখা যাচ্ছে যে গ্রিন কালারটা একটু বেশি রয়েছে এই টিভিটার মধ্যে। তা আজকে আমরা আপনাদের সামনে এই প্রবলেমটি সলভ করে দেখাবো। আমরা আশা করি আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই আপনারা এই প্রবলেমটি কিন্তু সলভ করে নিতে পারবেন। এটা তেমন একটা বড় প্রবলেম নয়, ছোটোখাটোই প্রবলেম। এই প্রবলেমটি সলভ করতে গেলে প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই ব্যাস সার্কিটের মধ্যে যে ভোল্টেজগুলো রয়েছে সেগুলো আপনারা আগে মেপে দেখবেন। অবশ্যই কোনো না কোনো ভোল্টেজ এখানে মিসিং রয়েছে, সেটা যে কোনোভাবে মিসিং হতে পারে। তা আমরা আপনাদেরকে ব্যাস সার্কিটটি খুলে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধার্থে, তাহলে আপনারা ভোল্টেজটাও দেখতে পারবেন, সবই দেখতে পারবেন, আপনাদের সুবিধা হবে। আমরা এখান থেকে এইভাবে ব্যাস সার্কিটটি কিন্তু খুলে নিলাম। দেখুন, এইভাবে খুলে নিতেছি। খুলে নেওয়ার পরে আমরা এখন ব্যাস সার্কিটের যে ভোল্টেজগুলো আছে সেগুলো কিন্তু আগে মেপে দেখব। অবশ্যই এখানে কোনো না কোনো ভোল্টেজ মিসিং আছে, সেটা যে কোনোভাবে মিসিং থাকতে পারে। এখন আমরা যদি এই সার্কিটটির মধ্যে লাইন দেই, সার্কিটটির মধ্যে লাইন দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে অবশ্যই এখানে যে রেড গ্রিন ব্লু যে ভোল্টেজটা রয়েছে আপনাদেরকে কিন্তু কোনো জায়গাতে দেখতে হবে না, শুধুমাত্র আপনারা রেড গ্রিন এবং ব্লু এই কালারটা দেখবেন। তা আরেকটা জিনিস আপনাদেরকে আমরা বলিনি, সেটা হচ্ছে এই আমরা যে টিভিটি মেরামত করতেছি এই টিভিটির কিন্তু আপনারা ব্যাস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চিকন গানের ব্যাস, এটা কিন্তু মোটা গানের ব্যাস নয়। ব্যাস আপনাদেরকে আমরা টিউবটি আবারও দেখাচ্ছি। এটা চিকন গানের পিকচার টিউব। চিকন গানের পিকচার টিউবে আপনারা জানেন অবশ্যই 1 নম্বর পিন কিন্তু ব্লু ভোল্টেজ থাকে। আমাদের মিটারের যে কন্টিনিউটি সেটা অবশ্যই আমরা 200 দেওয়াই আছে। আমরা এখন এই ব্যাস সার্কিটের মধ্যে যে ভোল্টেজগুলো রয়েছে সেগুলো মেপে দেখব। অবশ্যই কোনো না কোনো ভোল্টেজ এখানে মিসিং রয়েছে। আমরা যদি মিটারের দিকে আপনারা লক্ষ্য করেন, আমরা অবশ্যই এখানে বডির মধ্যে ধরবো। দেখুন, আমরা এখানে নেগেটিভ বডির মধ্যে ধরছি। আমরা যদি এখানে ব্লু কালার প্রথম ধরি, এই যে ব্লু কালারে কিন্তু আপনারা দেখুন এইভাবে ধরলে কিন্তু এই পিনটা কিন্তু 1 নম্বর, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6, 7 এইভাবে কিন্তু চিকন গানের যে পিকচার টিউব রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে গুনে আসতে হবে। আবারও বলতেছি, আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 1 নম্বর পিন আমাদের যেহেতু ব্লু ভোল্টেজ, আমরা আগে 1 নম্বর পিনটি মেপে নিব। যেহেতু আমাদের এই সমস্যাটা অবশ্যই রেড গ্রিন ব্লুর মধ্যে হতে পারে, রেডের কারণে এই সমস্যা হবে না। তারটা একটু ছোট হতেছে, আমরা একটু লম্বা করে নিতেছি আপনাদেরকে সুবিধার্থে। আপনারা অবশ্যই মিটারের দিকেও লক্ষ্য করবেন, মিটারের কন্টিনিউটির দিকেও লক্ষ্য করবেন। আমরা অবশ্যই এখানে আগে ভোল্টেজটি মেপে নিব। ভোল্টেজটি মাপার ক্ষেত্রে অবশ্যই একটা বডির মধ্যে ধরবেন। ধরার পরে আমরা যদি এখানে ব্লুর মধ্যে ধরি, তাহলে দেখুন এখানে কিন্তু আমরা ভোল্টেজ পাচ্ছি না। পক্ষান্তরে যদি আমরা গ্রিনে ধরি, তাহলে দেখুন এখানে আমরা ভোল্টেজ পাচ্ছি 125, 26 এরকম উঠতেছে, 77 আসতেছে। এই ভোল্টেজটা কম বেশি হয়ে থাকে টিভির মধ্যে, কালার আর যেভাবে ফ্রিকোয়েন্সি দিয়ে থাকে সেইভাবে এটি কম বেশি হবে, কিন্তু ভোল্টেজ অবশ্যই থাকতে হবে। তা আমরা যদি এই গ্রিনে পাচ্ছি, তারপরে রেডের এখানেও যদি আমরা ভোল্টেজ পাই, শুধুমাত্র আমরা কিন্তু ব্লুতে পাচ্ছি না, তাহলে আমাদেরকে বুঝতে হবে এই ব্লু কালারের যে প্রিন্টটা রয়েছে সেই প্রিন্টটা আপনারা দেখতে যাবেন। দেখুন, এই প্রিন্টটা এই দিক দিয়ে মনে হয় এইখানে, তা আমরা একটু এখানে ঘষে দিব। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, দেখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা অবশ্যই, আমরা যদি এখানে ঘষে দিই, অবশ্যই আমরা এই প্রিন্টটা ধরেই যাব। এই প্রিন্টার কোথা থেকে ভোল্টেজটা মিসিং হচ্ছে সেটা আপনারা অবশ্যই, আমরা যেভাবে দেখাইতেছি আপনাদেরকে, আপনারা সেমভাবেই কিন্তু কাজ করবেন। দেখুন, এখানে বোঝাই যাচ্ছে যে এখানে যে প্রিন্টটা রয়েছে সেই প্রিন্টটা মনে হয় ফাটা রয়েছে। আমরা আবারও আপনাদেরকে দেখাচ্ছি। আমরা টিভিটির মধ্যে কিন্তু লাইন দিয়েছি। এখন পরিষ্কার করার পরে লাইন দেওয়ার কারণ, যদি প্রিন্টটাই বোঝা না যায় তাহলে আপনারা দেখুন, আমরা এখানে যে ব্লু কালারের এখানে কিন্তু ভোল্টেজটা পাচ্ছি না। দেখুন, তার প্রধান সমস্যা কিন্তু এখানে যে এই রেজিস্ট্যান্সটা দিয়ে কিন্তু ব্লু কালারের ভোল্টেজটা দিছে। এই যেখানে দেখুন যে ট্রানজিস্টরটা রয়েছে, এই ট্রানজিস্টরটার মাধ্যমে দিছে। তা আমরা এখানে রেজিস্ট্যান্সের এখানে ভোল্টেজটা পাচ্ছি, এখানেও ভোল্টেজটা পাচ্ছি, কিন্তু এখানে পাচ্ছি না। পাওয়ার কারণ হচ্ছে আমাদের এই প্রিন্টটা কিন্তু নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে কিন্তু আমরা পাচ্ছি না। তা আমরা এখানে একটা সরাসরি তার লাগিয়ে দিব। তার লাগিয়ে দেওয়ার পরে অবশ্যই
ওই স্ক্রিনটিতে দেখবো, টিভির স্ক্রিনে দেখবো, টিভির স্ক্রিনে আমাদের প্রবলেমটি সলভ হয় কিনা। আমরা এখানে একটি তার লাগিয়ে দেব, যে কোনো ধরনের এর তার আপনাদের কাছে থাকুক না কেন আপনারা কেটে এখানে লাগাই দিবেন। আমরা এখানে একটা তার লাগাই দিতেছি, যেহেতু প্রিন্টার জয়েন দিলেও হবে, প্রিন্টার জয়েন দিতে গেলে অবশ্যই এখানে সময়ের ব্যাপার রয়েছে। আমরা তাড়াতাড়ি এটি শর্টকাট করার জন্য এখানে একটা তার লাগাই দেব। অবশ্যই আমরা আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করে যাব, অবশ্যই আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আমরা দেখুন এখানে আপনারা অবশ্যই কিন্তু প্রিন্ট একটি মেইন বিষয়। যদি আপনারা টিভি রিপেয়ার করেন তাহলে অবশ্যই আপনাদেরকে প্রিন্টগুলো দেখে নিতে হবে। আমরা প্রিন্টে দিব না, আমরা সরাসরি এই ইয়েটা রেজিস্ট্যান্সের মধ্যে দিতে পারি। আমরা প্রিন্টটাতেই দিতেছি, রেজিস্ট্যান্সটা দেওয়ার দরকার নাই। আমরা যদি এই প্রিন্টের মধ্যে এখন এখানে লাগাই দেই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই প্রিন্টটা কিন্তু কাটা যাওয়ার কারণে এই সমস্যাটি টিভিটার মধ্যে হয়েছে। আমরা এই ধরনের ছোটোখাটো সমস্যার বিষয় নিয়ে আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব। অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখন যদি আমরা এখানে ভোল্টেজটি মাপি, দেখুন এখানে আমরা যদি ব্লু ভোল্টেজের এখানে মিটারটা ধরি, তাহলে দেখুন এখানে আমাদের ভোল্টেজটা কিন্তু চলে এসেছে। শুধু যে আপনারা ভোল্টেজে দেখবেন তা কিন্তু নয়, সেক্ষেত্রে আপনাদেরকে সিগন্যালও দেখতে হবে। যেমন এখানে রেড, গ্রিন, ব্লুর তিনটা রেজিস্ট্যান্সের মাধ্যমে কিন্তু ব্যাজে তারা ভোল্টেজ দিচ্ছে। আইসি থেকে যে সিগন্যালটা আসছে সেটা কিন্তু এইভাবে দেখুন এই ট্রানজিস্টারের ব্যাজে গেছে। তারপরে আবার এই প্রিন্টটা দেখুন এইভাবে এই ট্রানজিস্টারের ব্যাজে গেছে। অবশ্যই এই ট্রানজিস্টারেরও ব্যাজে গেছে, আপনারা প্রিন্ট ধরে আসলে অবশ্যই পাবেন। এই দেখুন এই ট্রানজিস্টারের ব্যাজে গেছে। অবশ্যই আমরা এখন পিক্সের টিউবটার মধ্যে ব্যাস সার্কিটটি লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে আপনারা দেখুন এখানে আমরা যদি এখন এখানে ব্যাস সার্কিটটি লাগাই দেই, দেখুন এখানে এইভাবে ব্যাস সার্কিটটি যদি আমরা এইভাবে লাগাই দেই, ব্যাস সার্কিটটি লাগিয়ে দেওয়ার পরে অবশ্যই আমরা এখন সামনের দিকে চেক করব আমাদের কালারটি সুন্দর আসছে কিনা। আমরা এখন টিভিটির মধ্যে লাইন দিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন। দেখুন এখন কিন্তু কালারটা সুন্দর চলে এসেছে। দেখুন এখন কিন্তু কালারের কোনো প্রবলেম নাই, এখন কিন্তু কালার সুন্দর দেখা যাচ্ছে। টিভিটি কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে। এখন কিন্তু আমরা এটা কাস্টমারকে দিয়ে দিতে পারি, কালারের আর কোনো প্রবলেম নাই। আমরা অন্য চ্যানেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু কালার ঠিক হয়ে গেছে। এখানে ডিকে করা আছে, আমরা এখানে বিজি করে দিব, বিজি করে দিব। দেখুন হাইটটা একটু বেড়ে গেছে, আমরা একটু হাইটটা ঠিক করে নেব। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করে যাব। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।